7ই নভেম্বর বলে একটি দিবস আছে। সেই 7ই নভেম্বর সৃষ্টি করেছিল এই দেশের সিপাহী জনতা। এই সিপাহী জনতা সেই ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে আমাদের সেই প্রতিষ্ঠাতা প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বের করে এনে তাকে তখন এই দেশের দায়িত্বভার গ্রহণ করার জন্য সকলে অনুরোধ করেন। সেই অনুরোধে তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেন এবং এই বিএনপি প্রতিষ্ঠিত করেন। আপনার এই শহীদ প্রেসিডেন্টের যে রাষ্ট্রীয় ক্ষমতা 3.5 বছরে তিনি করেছেন। এই দেশে আপনার তখন 3 বেলা খেতে পারত না। ওই সময়ের যে সরকার, আওয়ামী লীগের সরকার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি এই দেশের মানুষকে পেট ভরে খাবারের ব্যবস্থা করতে পারেননি। তিনি যখন এই দেশকে ঠিকমতো চালাতে না পারছেন, তখন তার লোকজনই তাকে সহ সপরিবারে তাকে হত্যা করেছেন। এবং তারপরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের ভার গ্রহণ করেছেন। এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন মাত্র 3.5 বছরে। এই দেশের অসংখ্য খাল খনন করেছেন, পানির প্রবাহ তৈরি করেছেন, ধান চাষ করার জন্য, গম চাষ করার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। তারপরে যখনই দেশে আমাদের বাংলাদেশে ক্রাইসিস তৈরি হয়েছে, তখনই জিয়ার পরিবারের আবির্ভাব হয়েছে। আপনারা জানেন যে সেই সময়ে এই দেশে 74-এর সবচাইতে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে আমাদের দেশের মানুষ না খেয়ে মারা গেছে, মানুষ বমি চেটে খেয়েছে। এবং লজ্জা নিবারণের জন্য সেই রংপুরের বাসন্তী একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মাছ মারার জাল পরিধান করেছে, বস্ত্র দিতে পারে নাই সেই আওয়ামী লীগ সরকার প্রধান শেখ মুজিবুর রহমান। এবং 111 যারা ঘটিয়েছিল, আপনার -2 ফর্মুলা, শেখ হাসিনা এবং খালেদা জিয়া কাউকে এই দেশে রাখা হবে না। তখন কিন্তু আপনাদের মনে থাকার কথা, শেখ হাসিনাকেই প্রথম আপনার 111-এর সরকার গ্রেপ্তার করেছিল এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াই তখন এই শেখ হাসিনাকে মুক্ত করার জন্য ওই মিডিয়াতে কথা বলেছিল এবং গর্জে উঠেছিল যে না, হাসিনাকে ছেড়ে দেওয়া হোক। আপনারা জানেন সেই হাসিনা এখান থেকে বেরিয়ে যে বিদেশে আত্মগোপন করেছে, কিন্তু আমাদের নেত্রী এই দেশ ছেড়ে যায় নাই। তিনি বলেছেন যে এই দেশের মানুষকে ফেলে আমি যাব না, যত চাবি আমাকে দেওয়া হোক না কেন। এবং পরবর্তীতে যখন আবার 111-এর সরকার তারা চলে যাবে, তখন বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনাকে আমরা সহযোগিতা করি, আপনি এই দেশের আবার দায়িত্বভার গ্রহণ করেন। তখন তিনি বলেছেন যে কোনো বেঈমানের সাথে আমি আপোষ করব না। যে জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই সুদূর থেকে তার নেতৃত্বে এই দেশের ছাত্র জনতা সকলে আমরা রাজপথে থেকে এই আওয়ামী সরকারকে এই দেশ থেকে চিরতরে বিদায় করতে সক্ষম হয়েছে। যখনই এই দেশে একটি সংকট মুহূর্ত এসেছে, তখনই আপনার জিয়াউর রহমান এসেছেন, তখনই বেগম খালেদা জিয়া এসেছেন, তখনই তারেক রহমান এসেছেন।